সো হে গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 শিক্ষাবর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে গভর্নমেন্ট জব রিলেটেড একটি নিয়োগের নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অলরেডি লঞ্চ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত নতুন এই গভর্নমেন্ট জব রিলেটেড নোটিফিকেশনটি সম্পর্কে কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাননি, তারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করতে পারেন। তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে রিসেন্টলি প্রকাশিত হওয়া এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটাকে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব এবং তারপরে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে এখানে কোন নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদন প্রসিডিওর কী থাকবে, বেতন পরিকাঠামো কী থাকবে, জব লোকেশন কোথায় হবে ইত্যাদি যাবতীয় ডিটেলস আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কভার করার চেষ্টা করব। সেক্ষেত্রে ছোট্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, অলরেডি নোটিশ কিন্তু আমাদের ডাউনলোড করাই রয়েছে, যেটা আপনাদের সামনে আমরা ওপেন করে নিলাম। নোটিফিকেশনটা এসছে কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। তো দেখুন, নোটিশের একদম প্রথমেই আপনারা দেখবেন যে 3টে পেজের একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হবে। এই পেজের 3টে পেজের যে পিডিএফ ফাইলটা দেওয়া হবে সেখানে সবার ফার্স্টে রয়েছে দেখুন নোটিশের হেডলাইন। দেখুন, বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার মিড ডে মিল প্রকল্প পিএম পোষণ সেকশন। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে আপনাদের কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টের নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে। তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রকাশ করা একটি নোটিফিকেশন। নিচের দিকে আমরা আসলে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ পাবো। নোটিশের যে মেমো নম্বর সেটা এখানে দেওয়া রয়েছে, ডেটটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। নোটিশটা রিসেন্টলি কিন্তু প্রকাশ করা হয়েছে 10/2/2025 তারিখে। তো এখানে আপনাদের আবেদনের জন্য যে লাস্ট ডেট রয়েছে সেটাও দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে। এক নজরে আমরা সেটাকেও দেখার চেষ্টা করব। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেখুন দেওয়া রয়েছে 25/2/2025 তারিখ। তো হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এই 25/2/2025 তারিখের মধ্যে জমা করতে পারেন। তো এখানে বলে রাখি, অফলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখে ফর্ম ডাউনলোড করে বাই পোস্ট ডকুমেন্ট সেন্ড করে আপনি 25/2/2025 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো এক্ষেত্রে আমরা যদি একটু নিচের দিকে আসি, নোটিশের মেন একটি পয়েন্ট এখানে আপনাদেরকে নজরে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আপনাদের 1 ইয়ারের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। তো 1 বছরের সময়সীমার জন্য আপনাদের নির্দিষ্ট 1 বছরের সময়সীমার জন্য আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ কিন্তু দেওয়া হবে। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেখে নেবো এখানে পোস্টের নামটা কি রয়েছে। দেখুন, নেম অফ দ্য পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। তো ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু মূলত আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ পোস্ট দেখুন শুধুমাত্র একটি রয়েছে, যেটা আনরিজার্ভড ক্যাটাগরির জন্য রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে সাথে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 6 মাসের এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর আপনার দক্ষ হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট রয়েছে ন্যূনতম 21 বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু রয়েছে 35 বছর। তো এক্ষেত্রে বয়স কাউন্ট করা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী ওবিসি চাকরি প্রার্থীরা 3 বছর এবং SC ST চাকরি প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু আপনার প্রয়োজন নির্দিষ্ট কাজের ওপরে, অর্থাৎ ডেটা এন্ট্রির ওয়ার্কসের ওপরে ইতিমধ্যে আপনার যদি কাজের কোনো দক্ষতা রেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে এক্সট্রা বেনিফিটস কিন্তু পেয়ে যাবেন। বেতন পরিকাঠামো পার মান্থ 16,000 টাকা করে এখানে থাকতে চলেছে। এবার আমরা একটু নিচের দিকে চলে আসলে যেরকমটা আগে আপনাদেরকে বললাম, বাই পোস্ট ডকুমেন্ট সেন্ড করে অফলাইন মোডে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা 25/2/2025 তারিখ বিকেল 5টা 30 পর্যন্ত রয়েছে। তো এখানে ডকুমেন্টস সেন্ড করার পর সেই ডকুমেন্টস অনুযায়ী চাকরি প্রার্থীদের স্ক্রুটিনি হবে, তারপর চাকরি প্রার্থীদেরকে ডাকা হবে কিন্তু রিটেন টেস্টের জন্য। তো এখানে রিটেন টেস্টের কিন্তু যে ডেট রয়েছে সেটা দেখুন টেন্টেটিভ একটি ডেট উল্লেখ করা রয়েছে মার্চের 9 তারিখ। তো এখানে আপনাদের কিন্তু যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টটা কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্ট হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর ফাইনাল সিলেকশন কমপ্লিট করা হবে। তো এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে আসলে দেখতেই পাচ্ছি যে আপনাদেরকে কিন্তু একদম এই পিডিএফ ফাইলের লাস্ট পেজে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রোভাইড করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে, তারপর A4 সাইজ পেজে ঠিকঠাক করে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো দেখুন এখানে এই নোটিশের মধ্যে উল্লেখ
উল্লেখ করা রয়েছে। এই সকল নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস যেরকম এজ প্রুফ, তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আপনার পাসপোর্ট সাইজের ফটো একটি, যেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। তো এই সকল ডিটেলসগুলোকে কিন্তু আপনাদেরকে যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে সেগুলোর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করবেন অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে। তো এরপর আপনাদেরকে ডকুমেন্টসগুলো সেন্ড করে দিতে হবে বাই পোস্টে। নির্দিষ্ট অ্যাড্রেস কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই 25/2/2025 তারিখের মধ্যে ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। তো এই হচ্ছে মেন বিষয়। তো একটু নিচের দিকে আমরা যদি চলে আসি, তাহলে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং নোটিশটাকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশ ডাউনলোডের কিন্তু সরাসরি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। সেখানে ক্লিক করে আপনি নোটিফিকেশন ডাউনলোড করে যাবতীয় ডিটেলসগুলোকে চেক আউট করতে পারেন। তো এই নোটিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মেন টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো এই নোটিশটি দেখার পর যদি আপনারা এখানে আবেদন করবেন বলে ভেবে থাকেন, তাহলে কিন্তু যাবতীয় ডিটেলস দেখে শুনে বুঝে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সেন্ড করে দেবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন। যদি এই নিয়োগ রিলেটেড কারো কোনো মন্তব্য, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের সকল সমস্যার কিন্তু সমাধান করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। তো আপাতত এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আরও একবার আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যদি কোনো ভিউয়ার ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশন সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আদার্স কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশনের সাথে।